যখন ভোর 5টা তখনই আমি উঠছি। উঠে আসলে কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, টেলিভিশনটা চালিয়ে বসে আছি খবরটা কি হয় দেখার জন্য। আর এখন প্রায় 8:30 বাজে গেছে। আমি এক্ষুনি ফুলগুলো রেডি করছি বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমি টেলিভিশনের সামনে বসে আছি। ওদের চাউল দিয়েছি, কারণ ওরা তো খেতে আসে, ওদেরকে চাউল দিতে হয়, সেটাও দেখিয়ে দিব। তবে আজকে ভীষণ মন খারাপ লাগতেছে। কী কাজ করব না করব কোনো কিছু ভাবিয়ে পারছি না বন্ধুরা। এত কষ্ট লাগতেছে, চোখের জল চলে আসতেছে। আমার দাদুভাই স্কুলে পড়ে, আমার দাদুভাইয়ের মতো অনেক অনেক পোলাপাইন আছে। ওদের মাদের কষ্ট এটা বলে বোঝানোর মতো না। তো ভগবানের কাছে আরাধনা করি, ভগবান যেন যারা বাঁচিয়ে আছে তাদের কষ্টটা কমিয়ে দেয়, তাদেরকে যেন দ্রুত সুস্থ করে দেয়। এটাই আমি ভগবানের কাছে চাওয়ার, এটাই আমার প্রার্থনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম। স্নান টান করে পূজা সেরে মামনি পূজা দিচ্ছে, আমি সন্ধ্যা সেরে তারপরে চলে আসলাম আর কি। তো রান্নাটা কী করবো বন্ধুরা সেটাই বুঝতেছি না। আসলে আজকে মনটাও ভীষণ খারাপ লাগতেছে, তো ওই জন্যে আর কি রান্নার দিকে মন নাই। অনেকক্ষণ পর্যন্ত টেলিভিশন দেখতেছি, যে খবরটা দেখতেছি, বাচ্চাগুলো কেমন আছে কি আসে বিষয় এগুলো দেখতেছি আর কি। তো তারপরে তো আমাদের তো রান্না করতে হবে। আজকে আবার একটু গোপালের ভোগ আছে বুঝছেন, গোপালের ভোগ দিব। তো ডালটা এদিকে বসালাম আর ওইদিকে পায়েসের দুধটা বসিয়ে দিলাম। আর ডালটা কীভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। এদিকে বন্ধুরা ডালের ভিতরে নুন হলুদ লঙ্কা চিনি সবে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিব বুঝছেন। ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে জলটা দেবো। এটা আর পূরণ করবো না, এটা এভাবে করে নেব। যত সহজভাবে রান্না করতে পারি সেটাই চিন্তা করতেছি বন্ধুরা। আজকে রসে হাতে আর দিচ্ছি না বন্ধুরা, এই আর কি। মাথা হয়ে গেলে জলটা দিলে দিলাম, এটা আস্তে আস্তে হইতে থাকুক। আর পায়েসের ওই যে দুটো পলক চলে আসছে, এখন পায়েসের চালটা ছেড়ে দেবো আর কি। চালটা ধুয়ে রেখেছি, সব কিছু রেডি করে আমি রান্না করতে আসি আর কি। এই পায়েসের চালটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। আচ্ছা আজকে কীভাবে দেখাচ্ছি সেটা আসলে বন্ধুরা আমি নিজেও করতে পারি না। যেমন এদিকে বন্ধুরা চাউলও ধুয়ে রেখেছি, আবার এই যে সবজিগুলো আছে না, সবজিগুলো কেটে ধুয়ে একবারে পলিথিনে মুড়িয়ে মাছি মশা যেন না বুঝতে পারে সেই হিসাবে আর কি সব কিছু রেডি করে রেখেছি। এবার বন্ধুরা পায়েসটা হয়ে আসছে, তো চিনিটা দিয়ে দিবা। আজকে পায়েসটা আমের পায়েস হবে, তো চিনিটা দিয়ে আমের পায়েসটা কীভাবে করবো সেটা দেখাবো। অনেকে তো ভাবতে পারেন না যে আমের পায়েসটা কীভাবে করবো। আসলে বন্ধুরা যারা জানেন না তারা মনে করেন যে অনেক কঠিন, কিন্তু আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওই যে পায়েসের জন্য আমটা এভাবে কেটে রেখে দিছি। এবার ওই দিকটা আমি ডালটা রেডি করে নিব, এদিকে পায়েসটা হইতে থাকো, ওইদিকে ডালটা রেডি করে নিব। এবার এদিকে চুলাটা বন্ধ করে দিব, পায়েসটা ঠান্ডা করব। তো ডালটাকে বন্ধুরা এভাবে আমি শুকিয়ে নিয়ে চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি বুঝছেন, এর বেশি আর ভাঙবো না। এটা একটু ঘন ডাল হবে। তো এই যে গরম জলটা আছে না, গরম জলটা ছেড়ে দিচ্ছি। আমার কথাগুলো কি আপনারা বুঝেন না না বুঝেন সেটাই বুঝতেছি না, বুঝতে পারি কিনা। ডালটা মোটামুটি হয়ে গেছে, এবার শীতের ধনিয়া পাতাটা দিয়ে দিই।
ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এবার পরের রান্নাটা এসে গেলাম। আলু আর কাঁচকলা দিয়ে দম হবে আর কি। তো এই কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিব। তো বন্ধুরা ওইদিকে ভাজিটা করে নিব, বুঝছেন। এদিকে কাঁচকলাটা ঢেলে দেবো, কাঁচকলাটা এদিকে হয়ে যাবে। তো তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল আর কি। রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে। আলু আর কাঁচকলাটা ভেজে নিলাম। এবার আমি ওই যে তেজপাতার মেথি ফোড়নটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা, চিনি, জিরা, ধনিয়ার গুঁড়া, একটু কালো গোলমরিচ আর এলাচ সব একসাথে ছেড়ে দিয়ে একটু জল দিই। তো এবার আমি এখানে বন্ধুরা ওই আলুগুলা ছেড়ে দিচ্ছি প্রথমে, কাঁচকলাটা একটু পরে দিব। আলুগুলা ছেড়ে দিয়ে মশলার সাথে কষিয়ে দিচ্ছি। দেখে বসাইছি তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, ঢালার পরে দেখবেন যে কেমন কালার হচ্ছে। ওইদিকে সব হইতে থাকুক, ততক্ষণ বন্ধুরা ওই আমের পায়েসটার আমটা মিশিয়ে নিচ্ছি, বুঝছেন। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমটা কিন্তু আমি আগে চিনি মেখে রেখেছি যেন কেটে না যায়, ওই জন্য আর কি। এভাবে ভালো করে মিশিয়ে তারপরে ভগবানকে অর্পণ করব। বা আপনারা যদি যারা ওই টেবিলে সাজিয়ে রাখতে চান এভাবে রাখতে পারেন বন্ধুরা। আর আজকের আমটার রংটা কিন্তু অত সুন্দর না, রং সুন্দর হলে আরও দেখতে বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা পূজারটা আলাদা করে নিয়ে গেছি, বুঝছেন। পূজারটা আলাদা করে নিয়ে গিয়ে এই হলো পায়েসটা। তো আলুগুলো কষানো হয়ে গেছে, দেখাতে পারতেছি কিনা বুঝতেছি না বন্ধুরা। কাঁচকলাটা ছেড়ে দিলাম। কাঁচকলা ছেড়ে দিয়ে ওই যে ড্যাগের উপরে আমি একটু জল বসে রাখছি, ওই জলটা গরম হয়ে গেছে। তো এবার ভালো করে আবার কাঁচকলার সাথে কষানো আলুগুলোকে মিশিয়ে দিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো, গরম জল দেবো। এখানে কোনো ঠান্ডা জল দেবো না। আর এখানে আমি আর বাড়তি কোনো মশলা দিব না, কারণ পূজার জন্য তো, ওই জন্য এইভাবে রান্না করি, বাড়তি কোনো মশলা দেব না। তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা নামানোর পরে আমি রান্নাটা এখানে দেখানো শেষ করে দিতেছি। আর হওয়ার পরে বাদ বাকি সব কিছু একসাথে দেখিয়ে দেবো, বুঝছেন বন্ধুরা। তো দেখতে, আর বন্ধুরা আপনারা মনে হয় লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন, বুঝছেন। একটু লাইক কমেন্টস করে দিলে আমার রান্নাতে একটু উৎসাহটা বেড়ে যায়। এই তো বন্ধুরা এই তরকারিটা হয়ে গেলে আমার ভোগের পাক একবারে হয়ে যাবে। এদিকে অন্নটা হয়ে গেছে, একবারে টুবো টুবো এক হাঁড়ি হয়েছে অন্নটা। আর এই তরকারিটা হলো ওই যে পুঁই ডাঁটা, আলু, কোমর, লব্বা সিম সব কিছু একসাথে দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি। এবার আমি পুরো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। ভাজি কিন্তু এখানে নাই, ভাজিগুলো আমি ঠাকুর ঘরে নিয়ে গেছি। ডালটা এখানে আছে, আর এই যে পুঁই ডাঁটার তরকারিটা, কাঁচকলা, আলু, নিরামিষ আর আমের পায়েস, বাস এটা দিয়ে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।